কি ব্যবহার হলো? দাড়ি দেখা জান্নাতে চলে গেছি। দাড়ি আল্লাহর সামনে যখন দাঁড় করানো হয়েছে, আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছিস? আমার দাড়ির হাদিস মনে উঠছে। আমি বলছি কিচ্ছু আনি নাই, দাড়ি নিয়ে আসছি। আল্লাহ তো চেতা গেছেন, শুধু দাড়ি? আমি আল্লাহকে বলছি চেতেন কেন? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবায়ে কেরামকে বলেন নাই? সাহাবায়ে কেরাম কি আমাদেরকে বলেন নাই? আমি হাদিস শুনায়া দিছি, ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিল, তার দাড়ি দেখতে দেরি, আল্লাহ লজ্জা পাইতে দেরি করেন না, শাস্তি দেন না। হাদিস শুনানোর পরে আল্লাহ মুস্কি হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্যই বলছি, মাফ করে দিলাম, যা বাড়িতে, যা জান্নাতে। আমি মানতাম সেলুন থাকতো চুল কাটার জন্য, কিন্তু দাড়ি কাটার জন্য কেন? আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান। মুসলমান তো বানাইলেন আমাকে দামি বানানোর জন্য, কিন্তু ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু? তাইলে যুবকরা কেন চুল কাটতো নেটে দেখা? ঢাকা শহরে কোন সেলুনে তো সাধারণ চুল কাটা 100 টাকার উপরে নাই। আর এই যুবকদেরকে জিজ্ঞাসা করেন 100 টাকায় জীবনে কোন দিন চুল কাটছে, এটা জিজ্ঞাসা করেন কবে কাটছে, এটাও বলতে পারবে না। কেননা ওর চুল কাটাই তো শুরু হয় 500 টাকা থেকে। চাঁদরাইতে তো 1000 টাকা দিয়ে কাটায়, 2000, 1500 টাকা দিয়ে কাটায়। কেননা ও সারা রাত্র ডিজাইন দেখে নেটে, যখন মাথা আউলে যায় তখন একটা ডিজাইন চয়েস হয়, ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে দেখায় এই স্টাইলে চুল।